তো দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা আসলে ইন্ট্রোডাকশন আসলে আলোচনা করেছি আসলে আমাদের এই সিরিজে কী কী থাকবে সেই বিষয়বস্তু নিয়ে। তো আজকের পর্বে আমরা দেখব ব্লগিং থেকে কীভাবে আসলে টাকা উপার্জন করা যায়। তো আসলে একটা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করা যায়। সেটা হচ্ছে আপনার প্রথমত গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট, তারপর আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে বিভিন্ন ওয়েতে ওই আর্নিং করা যায়। তো আমি আসলে যেহেতু আমাদের পুরো সিরিজটাই এআই নিয়ে থাকবে, তো আমি আসলে এআইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আসলে গুগল চ্যাটজিপিটি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ব্লগিং থেকে কীভাবে টাকা উপার্জন করবেন। আমি এখানে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছি এবং এখানে আমাকে বিশাল একটা লিস্ট দিয়েছে আসলে কীভাবে মানে ইনকাম করা যায়, সে সম্পূর্ণ প্রসেসগুলো আমাকে দিয়ে দিয়েছে। এক নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো আমি একটি সাইট ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনার টেক টিউনস। তো দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাড শো করছে আমার সামনে হোম পেজে, দেখতে পাচ্ছেন একটা অ্যাডস, এটা কিন্তু একটা অ্যাডস গুগলের, ঠিক আছে। তো এক্ষেত্রে তারা কিন্তু আসলে এই যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করছে এবং তারা কিন্তু যদি তাদের এই যে সাইটের যে ব্লগ মানে কন্টেন্ট আছে তার ভিতর যদি তারা অ্যাফিলিয়েট লিঙ্ক পুশ করে থাকে তাহলে তারা কিন্তু তাদের অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতেছে, ঠিক আছে। তো অ্যাডসেন্সের বিষয়টা হচ্ছে এটা, এবং আপনার অ্যাডসেন্সের জন্য কিন্তু অবশ্যই মান্থলি একটা পর্যাপ্ত আপনার ভিজিটর লাগবে। আমি যদি এই সাইটের ভিজিটরটা চেক করতে চাই আসলে তারা মান্থলি কত মোট ট্রাফিক পায় গুগল থেকে, এর জন্য আমার গুগলে যেতে হবে। আমি লিখবো এখানে মান্থলি ওয়েবসাইট ট্রাফিক চেকার, লিখলে আপনি ফ্রিতে একটা টুলস পেয়ে যাবেন। আপনার এই যে প্রথম লিঙ্কটা আসবে এই সফটওয়্যার, তো এই আপনার এটাতে ক্লিক করে ওপেন করে নেবেন। এরপরে আপনার যে সাইটের ট্রাফিকটা চেক করতে চান সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন এবং এখান থেকে চেক ট্রাফিক বাটনটা ক্লিক করে দিবেন। ভেরিফাই আর ইউ আর হিউম্যান। আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন আমার যেই সাইটটা textune.io, এটা কিন্তু মান্থলি 38K আপনার অর্গানিক ট্রাফিক পাচ্ছে গুগল থেকে, এবং এটা ট্রাফিক ভ্যালুটাও এখানে শো করতেছে এবং কোন দেশ থেকে কত মানে আপনার ভিজিটর পাচ্ছে কত পার্সেন্ট, এটাও কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে মোটামুটি আশা করি আমরা ভালো একটা অ্যামাউন্ট তারা আর্নিং করছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো এরপরে যে বিষয়টা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে আপনি যে কোনো একটা অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আপনার মানে প্রোডাক্টের তাদের লিঙ্ক দিবেন। সেই লিঙ্কে যদি ক্লিক করে আপনার যারা রিডার আছে তারা যদি কোনো কিছু ক্রয় করে তাহলে আপনি একটা তার কমিশন পাবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, আমার সামনে আরেকটি সাইট ওপেন আছে, যে দেখতে পাচ্ছেন এটা একটা সাহিত্যিক সাইট। তো উনি বই নিয়ে লেখালেখি করেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমি একটা ওনার পোস্ট ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে বিভিন্ন বই এবং বিভিন্ন প্রবন্ধ লিখে থাকেন, এবং নিচে আসলে দেখতে পাবো যে দেখতে পাচ্ছেন প্রেমের উপন্যাস পড়তে এই লিঙ্কে প্রবেশ করুন, ঠিক আছে। উনি এখানে একটা ওনার অ্যাফিলিয়েট লিঙ্ক পুশ করে দিয়েছেন। যদি আমি এই লিঙ্কটাতে ক্লিক করি দেখতে পাবো আসলে আপনার যে রকমারি যে ওয়েবসাইট আছে এখানে আসলে এই বইটা আমাদেরকে কেনার জন্য সাজেস্ট করতেছে আর কি। ওনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আমাদের এখানে এটা আসছে। তো আমি যদি এখান থেকে এটা বাই করি, এই যে ওয়েবসাইটের ওনার আছে তিনি আসলে কিছু কমিশন এখান থেকে আর্নিং করবেন, এবং গুগল অ্যাডসেন্সের যে আর্নিং আছে সেটা তো আছেই। তো আপাতত আমি আপনাদেরকে এই দুইটাই দেখাচ্ছি। তো আপনার এগুলো ছাড়াও আরও বিভিন্ন মাধ্যমে আপনার একটা ব্লগ সাইটে আর্নিং করা যায়। যেমন আপনার সর্বশেষ যেটা হচ্ছে ব্লগ সাইট বিক্রি করা। আসলে এটা একটা আপনার আমি আমার নিজের 2-3টা ব্লগ ওয়েবসাইট তৈরি করে এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার পরে সেগুলো সেল করেছি 3টা সাইটের মতো। তো আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। এবং এছাড়া গুগল অ্যাডসেন্সে যদি অ্যাপ্রুভ না পাওয়া যায় তাহলে তার গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ আছে হিসাবে আছে ইজুইক আছে, এবং আরও বিভিন্ন আপনার অ্যাডসেন্সের অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে। তো ধীরে ধীরে ভিডিওগুলো আমার ফলো করুন, আশা করি আপনারাও আমার সাথে সামনে এগিয়ে যাবেন। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে নিশ সিলেকশন করা। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে ব্লগ সাইটের জন্য নিশ সিলেক্ট করব।